সম্মানিত দর্শক, আমাদের আজকে যেই ঘটনাটা পাঠিয়েছেন তার নাম হচ্ছে জাইফ, দিনাজপুর থেকে। ঘটনাতে যেটা উল্লেখ করেছে সেটা হলো রাত তখন 11টা বাজে। সৌমিক দাস প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে আছে, শেষ লোকাল ট্রেনের অপেক্ষা। অফিস থেকে দেরি হয়ে গেছে আজ। প্ল্যাটফর্মের হলদে আলো মিটমিট করছে, বাকি সবাই কখন চলে গেছে। ট্রেন এলো, সৌমিক উঠে পড়ল। কামরাটা প্রায় ফাঁকা, শুধু একটা কোণে একটি বৃদ্ধা মহিলা বসে আছেন। সাদা শাড়ি, চুল এলোমেলো, মাথা নিচু। সৌমিক দূরে বসল। ট্রেন ছাড়ল, অন্ধকার টানেলের ভেতর দিয়ে ছুটে চলল। হঠাৎ বৃদ্ধা মাথা তুললেন, সৌমিকের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। বাড়ি ফিরছ বাবা? হ্যাঁ, সৌমিক বিনয়ের সঙ্গে উত্তর দিল। কোন স্টেশনে নামবে? দমদম। বৃদ্ধা আবার মাথা নামিয়ে নিলেন, চুপ। দমদম স্টেশন এলো। সৌমিক উঠে দরজার দিকে এগোল। তারপর কেন যেন পেছন ফিরে তাকালো। কামরায় কেউ নেই। বৃদ্ধা কথায়, মাঝের স্টেশনে ট্রেন থামেনি, দরজা খোলেনি। সৌমিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর তার চোখ পড়ল সিটের ওপর। যেখানে বৃদ্ধা বসেছিলেন সেখানে একটা পুরনো কালো চুড়ি পড়ে আছে। ঠিক তখনই পেছন থেকে কানের কাছে একটা ফিসফিসানি ভেসে এলো, তুমি কিন্তু দমদমে নামনি বাবা। সৌমিক জানালার বাইরে তাকালো। ট্রেন তখনও ছুটে চলেছে, অন্ধকারের ভেতর দিয়ে। থামার কোনো নাম নেই। শেষ ট্রেনে একা উঠবেন না। আপনারা যদি এরকম গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের ফেসবুক পেজ FANG59 ভূত FM অথবা আমাদের মেইলে মেল করে জানাতে পারেন। ধন্যবাদ।